الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের সকলকে কোরআন হাদিসের কিছু আলোচনা শোনার জন্য একদিনই মজলিসে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপর যিনি শুয়ে আছেন পবিত্র মদিনায়, যিনি হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকলাইন। সকলে আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক আয়াতে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সকলে পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ঈমানদার এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের আপ্যায়ন স্বরূপ আল্লাহ তাআলা তাদের আপ্যায়ন স্বরূপ জান্নাতুল ফিরদাউস দান করবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পয়গম্বর হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী জানায়া দেন, হে দুনিয়ার মানুষ, জান্নাতুল ফিরদাউস এত বড় জান্নাত, যেই জান্নাতটা আরশের নিচে আছে। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ও আমার সাহাবা একরাম ভালো করে শুনিয়ে নাও, কোনদিন যদি আল্লাহ পাকের কাছে তোমরা জান্নাত চাও তাহলে আল্লাহ পাকের কাছে তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবা। জান্নাতুল ফিরদাউস অনেক বড় জান্নাত। তো বুঝে গেল নেক আমল করতে হবে, নেক আমল ছাড়া জান্নাতুল ফিরদাউস পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, এজন্য আমরা ওদিকে ভ্রুক্ষেপ করি না। অথচ আল্লাহ তাআলার অনেক ওলি আছে, তারা দুনিয়া নিয়ে পাগল নয়, তারা আল্লাহ পাগল ছিল, আখিরাত পাগল ছিল। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির যুগে একজন আল্লাহর ওলি ছিল, নাম তার রাবিয়া বসরি। কি নাম? রাবিয়া বসরিকে অনেক আলেম ওলামা বিবাহের প্রস্তাব দিল, সাথে হাসান বসরিও দিল। রাবিয়া বসরি আল্লাহ তাআলার ওলি, তাদেরকে ডাক দিয়ে বললেন, ও আলেম ওলামারা ভালো করে শুনিয়া নাও, আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করব, তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি রাবিয়া বসরি যে সঠিক উত্তর দিতে পারবে আমি তাকেই বিবাহ করব। সমস্ত আলেম ওলামাদের মধ্যে সবচেয়ে সর্বজ্ঞানী হলেন হাসান বসরি।
তাকে আপনি প্রশ্ন করুন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে বলা হলো, রাবিয়া বসরি ডাকতে বলো, হাসান ও আল্লাহর ওলি, আমার একটা প্রথম নম্বর প্রশ্ন। ও হাসান বলো বলো বলো, আমি যেদিন দুনিয়া ছেড়ে মারা যাব, আমি তো নিশ্চিত দুনিয়া ছেড়ে একদিন মারা যাবই যাব। যেদিন মারা যাব ওই সময় আমি কি খাঁটি মুসলমান হয়ে দুনিয়া ছেড়ে যাব, না আমি বেঈমান হয়ে দুনিয়া থেকে যাব? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও আল্লাহর ওলি রাবিয়া, মানুষকে কেমন অবস্থায় মারা যাবে, কে ইমানদার হয়ে মারা যাবে, কে বেঈমান হয়ে মারা যাবে, এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আমি হাসানের এই উত্তরটা জানা না। রাবিয়া বসরি বলে, ও হাসান, আমার 2 নম্বর প্রশ্নটা শুনিয়া নাও। 2 নম্বর প্রশ্ন হলো, আমাকে যেদিন কবরে রাখা হবে মরণের পর, আমার কবর আল্লাহ পাক রব্বুল আলামিন মুনকার নাকির নামক ফেরেশতা পাঠাইবে। ওই ফেরেশতায় আসার পর আমাকে প্রশ্ন করবে, ও হাসান বলো বলো বলো, মুনকার নাকিরকে কি আমি তাদের সন্তোষজনক উত্তর দিতে পারবো নি? হাসান বসরি বলে, ও রাবিয়া বসরি, আপনি এমন একটা প্রশ্ন করলেন যেই প্রশ্নের উত্তর আমার হাসানের জানা নাই। এই উত্তরটা আমার আল্লাহই শুধুমাত্র জানে। হাসান বসরিকে রাবিয়া বসরি বলো, আল্লাহর ওলি হাসান, আমার 3 নম্বর প্রশ্ন শুনিয়া নাও। 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন কিছু মানুষকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক, কিছু মানুষের আমলনামা ডান হাতে দিবে জান্নাতের সার্টিফিকেট, কিছু মানুষের আমলনামা ডান হাতে দিবে। ও আল্লাহর ওলি হাসান, বলো বলো বলো, আমার আল্লাহ আমার আমলনামাটা ডান হাতে দিবে না বাম হাতে দিবে? আল্লাহর ওলি হাসান বলে, ও রাবিয়া বসরি, এই উত্তরটাও আমার জানা নাই, একমাত্র আল্লাহ পাক এর উত্তর জানে। রাবিয়া বসরি বলো, আল্লাহর ওলি হাসান, আমার 4 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ পাক কিয়ামতের দিন হিসাব নেওয়ার পর কিছু মানুষকে জান্নাত দিবেন আর কিছু মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন, কিছু জান্নাত কিছু জাহান্নাম। ও আল্লাহর ওলি হাসান, বলুন আল্লাহ পাক কিয়ামতের দিন আমার হিসাব নেওয়ার পর জাহান্নামে দিবে না জান্নাত দিবে? আল্লাহর ওলি হাসান বলে, ও রাবিয়া বসরি, আমার এই উত্তরটাও জানা নাই, একমাত্র আল্লাহ পাকই জানে। এবার রাবিয়া বসরি বলো, হাসান, এই 4টি প্রশ্নের উত্তর যদি আমার আল্লাহই জানে, তাহলে আপনি একটা কথা শুনে নিন, আমি আর দুনিয়া নিয়ে ব্যস্ত হতে চাই না। ও আল্লাহর ওলি হাসান, মন খারাপ করবেন না, আমি চাই যতদিন বেঁচে থাকবো আমার আল্লাহর গোলামি করব, আমি দুনিয়া নিয়ে ব্যস্ত হতে চাই না। এদেরকে বলা হয় আল্লাহর ওলি। তারা দুনিয়া নিয়ে পাগল নয়, পরকালের চিন্তায় চিন্তিত। অথচ আজ সমাজের মানুষ পরকালের কোনো চিন্তাই করে না, অথচ একদিন না একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে, আর অন্ধকার কবরে যাওয়ার পর আপনার আমার কঠিন অবস্থা সহজ না। যারা আল্লাহওয়ালা মানুষ হবে, কবরে যাওয়ার পর তারা শান্তিতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের হিসাব নেওয়ার পর তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আর যারা গুনাহগার বান্দা হবে, কোনো আমল আখলাক করবে না, দুনিয়ার জমিনেও তাদের অশান্তি, আখিরাতেও তাদের অশান্তি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বেশি বেশি করে নেক আমল করা তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।